গাইস ওয়েলকাম টু ফেনি ফিশিং দিঘি সরি এন্ড ফেনিয়ান ড্রামা হচ্ছে এমন যে ব্লগ বা একটা ভিডিও যদি কেউ করতে দেখে সবার দিকে হা হয়ে তাকায় থাকে মানে আস্তে পিছনে মানুষ। তো হ্যালো হোয়াট ইজ আপ পিপল, কেমন আছো সবাই? তো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ফ্রাইডে এন্ড লেটস গো টু বিজয় সিংহর দিঘি ফেনীতে। এই শেওয়ালাম আমাকে নিয়ে ফেললাম একদম দিঘি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সো লেটস গো, ব্লগটা এনজয় করো সবাই, আর লাইক করবা সবাই, ফলো করে ভাই। এই জিনিসটা নিয়ে খুব প্যারায় আছি রে, তো ও তো হাসতেছে বাট আমি খুব প্যারায় আছি। ওকে, বেশি কথা না বাড়াই, লেটস গো এনজয় দিস ব্লগ। নোয়াখালীও গেছেন তাহলে নাম্বার দিয়ে না কেউ নিব লক্ষ্মীপুর লক্ষ্মীপুর না বেটা ওই গাইস ট্রায়াঙ্গলের ভিউ দেখো গাইস গাইস অ্যাকচুয়ালি ভিডিওটা অন করতাম না, করছি হচ্ছে একটু কারণে কিছু বল, তুই কিছু কইবি না, আমি কমছি না। আমাদের পিছনে দিচ্ছে বুঝছো কাপল ব্লগার। আরে এরা কারা, কোত্থেকে এলো? मार चोट दिए भैया जी हम तो। Oh my god. Hey, guys, sorry ba. কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ বাবা কেউ দেয় নাই, বাইরে তো খেয়েছিলাম and this tower হোটেল জহিয়া মসজিদ। ভাই তুই কি করলি আসলে, মানুষ কি করবো আমার? তো গাইস আমরা মেলাতে তো যাইতে পারতেছি না, এখন মেলাতে প্রবলেম আছে, বেডি আছে অনেক, যেটাও পছন্দ করে না আসলে, ওর জন্য যাইতে পারতেছি না। বাট দেখছো আমার কিভাবে কিসটা দিতে, ওইটা কিন্তু মারা যাচ্ছে না। আমিটা সবার আগে দিব দেখিস, রাতের বেলা ট্রাই করবো মেলাতে আসার। তো এখন ওইখানে যাই আমরা মেয়ে দেখবো, ঠিক আছে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। परखाना नगरा न हतार नगारा দুনিয়া তার কিছু থাকবে না থাক, তুমি পেলের এই জায়গায় জ্যামটা পাওয়া তোমরা। মানে কি গমু গাইস, যেদিকে তাকাইতেছি ওইদিকে মেয়ে, তো আমি মেয়ে বলতে লাগে, এদিকে তাকাইছি ওইখানেও মেয়ে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য This is the view of দিঘি না ভাই, প্যারায় আছি, এটা নিয়ে এটা গিললে পড়িয়েছিলাম। আরে আমরা একাডেমি থেকে সোজা দিঘির পাড়ে নিয়ে চলে আসছি। মানে বুঝতে দেখো গাইস, দেখছো কিছু ভালো লয়াল বয়ফ্রেন্ড এরকম দরকার। আমরা এখনো লয়াল বয়ফ্রেন্ড হইতে পারলাম যে কিনা মানি ব্যাগে গার্লফ্রেন্ডের পিক নিয়ে ঘুরে। जय हिंद दोस्तों। এখানে মূলত বেশিরভাগ মানুষ আইসে এখান থেকে ঘুরি ফিরি তাই বোকা মেলায়, বুঝছোস? খালি আমরা বাসে যাবো, বাকিরা সবাই মেলা যাবে।
এই নৌকার একটা স্মৃতি হচ্ছে এই নৌকা আজ পর্যন্ত আমি চলতে দেখলাম না, এনে ডুবিয়ে আছে সবসময়। ਪਰਾਂਦਾ ਤੇਰਾ ਕਰਦਾ ਕਮਾਲੇ ਬਿੱਲੀਆਂ ਬਲੌਰੀ ਅੱਖਾਂ ਕਰਦੀ ਸਵਾਲ ਤੇਰੇ ਮਟਕ ਮਟਕ ਨਹੀਂ ਤੂੰ ওইদিকে যাবো, ওরে আমি ঘুরামো পুরো এলাকায়। কত হচ্ছে নোয়াখাইলারে ফেনিয়েছি, এটা ঘুরামো পুরো এলাকা, এটা ঘুরামো সব থেকে জোর বিষয় হচ্ছে আকাশটা বেশি সুন্দর লাগতেছে। এই যে পিছনে একদম ব্ল্যাক ব্ল্যাক আকাশ, আর দুই পাশে মানুষ, আর এই পাশে হচ্ছে দিঘি। অ্যান্ড আমরা এখানে পিক তুলতে পারতেছি না আসলে, সবাই হাঁটাচলা করতেছে এই কারণে। তো লেটস সি, আমরা এখন এই নোয়াখাইলারে আমরা এখন পুরো দিঘিটা ঘুরামো। আর চলো ওর থেকে ওইখানে যে ট্রিট নিবো, ঠিক আছে? লেটস সি। মানে ভিউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আরে মার খাওয়াবি আবার কি করে গাইস, ওয়েলকাম টু ফেনী, সরি বিজন সিং দিঘি। নোয়াখাইলা তো ভুলে যেটা নিজের এলাকার জিনিসও ভুলে যেতেছি। তো ইয়েস, এখান থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন এটা তোমরা মিস করবা, ব্লগটার মধ্যে লাইক দিবা, বুঝছো? এত সুন্দর ভিউ থাকে। অ্যাকচুয়ালি গাইস, ব্যাপারটা হচ্ছে কি, আমরা হচ্ছে ফেনীতে বসবাস করি। অ্যান্ড ফেনিয়ান ড্রামা হচ্ছে এমন যে ব্লগ বা একটা ভিডিও যদি কেউ করতে দেখে, সবার দিকে হা হয়ে তাকায় থাকে। মানে লাগে কেউ যদি সিঙ্গেল থাকে মনে করে তো নতুন বউ দেখছে, আর কেউ যদি বিবাহিত থাকে মানে ও নতুন একটা বেডি দেখছে, এটা তাকায় থাকে। তো এই কারণে আমরা মানে ভিডিওটা করতে পারি না। তবু আমি আজকে চেষ্টা করতেছি আমার লজ্জাটাকে পানির ভিতরে ডুবাই রাখি আজকে আমি করার। তো দেখা যাক কেমন হইতেছে, সবাই একটু কমেন্টে বক্স জানাইবা। এন্ড নেক্সট টাইম কেউ আসলে আমার বলি, আমি চলে আসবো তোমাদের সাথে, ঠিক আছে? আও ভালোবাসা ঝড়ের কবলে পরে মানে শেষ হয়ে যাচ্ছে। আরেকটা কাজ আসসালামু আলাইকুম বরবা। পারিনি। ভাই এই দিক থেকে সবগুলা মানে বিদ্যুৎ চমকাইতেছে দিকে বেশি, আর আমরা আছি পাশে এদিক তো মাত্র। মানে কি একটা অবস্থা, আমরা ঝড়ের কবলে পড়ে গেছি গাইস। সবাই আমাদের জন্য দোয়া করো যাতে আমরা বাসায় ফিরতে পারি। কেমন লাগে বল তুই শুধু বল, কেমন লাগছে জায়গাটা? একটু ভালো লাগতেছে না, যা আসছে একটু ঘোরার জন্য, তাও তোমাকে নিয়ে আসছি এখন। আচ্ছা, বৃষ্টি দেখে ব্লগের কারণে আমি একটা ফিগও দিতে পারি। পিক তো ঠিকই তুলছি, বাট সমস্যা হচ্ছে রাত হয়ে যাওয়ার কারণে আর তুফান শুরু হওয়ার কারণে আমরা যাইতে পারছি, তুলতে পারিনি বেশি। ব্রো, রিক্সাতে তো একটা টিপস দিলা বিনা পারমিশনে, এখন কি তোমার এগুলো আমার দিবা? ও সরি, আমার জন্য এক প্লেট দিস তো। আচ্ছা ঠিক আছে। এমনি গাইস, ছেলেটা মেয়ে না আসলে, ও ভালো ছেলে আর কি। তো ইয়েস, এটা আমরা এখন ফুচকা নিলাম এখান থেকে। আর এখানে একটা খারাপ বিষয় কি দেখলাম জানো, আঙ্কেল যেটা আছে ওইটা এখানে তুমি ফুচকা বা চটপটি কিছু না নিলে তোমার বসতে দিব। তো আজকে মেবি শুক্রবার, এই কারণে হইতে পারে। দেখো গাইস, পুরো রাত হয়ে গেছে, মানে অন্ধকার করে ফেলছে সব। এখানে সব কাপেলরা বসে আছে, ফ্যামিলিজ বসে আছে।
তো এটাই আমরা এখানে আসছি একটা ছোটো জায়গাতে ফুচকা খাইতেছি। ইয়েস, তো ব্লগটা গাইজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করবা, অ্যান্ড থ্যাংকস ফর আমার ফলোয়িং রিচটা বাড়ছে তোমাদের কারণে, তো সবাই ফলো করে দাও। অ্যান্ড নেক্সট ব্লগগুলো কই যাওয়া যায় ওইটা একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে, ঠিক আছে? আর নোয়াখালী নিবি নি ওইটাকে যাইবেন জানি নি নোয়াখালী ওর সাথে যাইতেছি তাহলে। সামনে আছে। আরে গাইজ নোয়াখালী ওর সাথে আমি যে গেলাম, তো নোয়াখালীটা পরে, বাট ফেনীতে আর কই আছে জায়গাটা ওইটা আমরা একটু সাজেস্ট করো। এটাই হয়তো ফেস কালো আসতেছে আমি জানি না, আমি কিন্তু সুন্দর, আমি ফিল্টার লাগে না। তো ইয়েস, সবাইকে থ্যাংক ইউ গাইস দেখার জন্য ব্লগটা। আর শুক্রবার একটু ফান করলাম ঘুরলাম, এটাই। ওয়েদারটা জোস ছিল। তো বাই, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, হ্যাভ এ লাইক বাটন, সরি পুশ এ লাইক অ্যান্ড ডু ফলো দ্য পেজ।